সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো অনেকদিন পর, মোটামুটি ৪-৫ দিন পর আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো যারা যে জায়গায় থেকেই এই ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেকেই আমার মোবাইল নাম্বার চান যে আপনার সাথে কমেন্টে বলেন যে আপনার সাথে যোগাযোগ করব। ফোন নাম্বারটা একটু দেন। আমার হোয়াটসঅ্যাপ ও ইমো ফোন নাম্বার হলো 01860332247। এটাই হলো আমার হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার। তো যাই হোক, আমি ভিডিওর মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটি হলো কিভাবে একটি গরুকে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ গ্রাম মাংস বৃদ্ধি করা যায়। এই এই বিষয়ে আজকে মূলত ভিডিওটা। কারণ আপনারা জানেন আমি শুধু হাড্ডিসার গরু কিনি। কারণ এই যে এই গরুগুলা দেখতেছেন, এই যে গরুগুলা দেখতেছেন, ওই যে সব শুকনো গরু আমি কিনি। তো প্রতিদিন কিভাবে ৫০০ থেকে ৭০০ গ্রাম মাংস বৃদ্ধি করা যায়। তো আপনারা অনেকে জানতে চাইছেন যে আপনার খামারে এই হাড্ডিসার গরুগুলো এত দ্রুত কিভাবে মাংস লাগে। তো আজকে সেই চিত্রই আপনাদের মাঝে তুলে ধরবো এবং কি বলবো। আমরা যখন হাট থেকে একটি গরু কিনে নিয়ে আসি ১০০ কেজি বডি ওয়েট এর জন্য। ধরুন হাড্ডিসার গরু কিনি, বাছুর গরু কিনি, যেকোনো গরু কিনি। মূলত হাড্ডিসার গরুর কথাই আমি বলতেছি। ১০০ কেজি বডি ওয়েট এর জন্য আপনার স্বাভাবিক যে পরিমাণটা আপনার খাদ্য দরকার, ওই গরু মোটা তাজা হবে না ১% ও। ওই গরুটা স্বাভাবিক রাখার জন্য ১০০ গ্রাম প্রোটিনের দরকার আপনার। অনেকে পার্সেন্টেজ হিসেবে বলে। আমি আজকে আপনাদের বলবো ১০০ গ্রাম প্রোটিনের দরকার। স্বাভাবিক রাখার জন্য সে গরুটা মোটা তাজা হবে না। তো যেহেতু ওই ১০০ গ্রাম প্রোটিন হইলেই আপনার গরুটা স্বাভাবিক থাকে, কিন্তু অসুস্থ গরু কিন্তু হবে না। অসুস্থ গরু কিন্তু ১০০ গ্রাম প্রোটিন দিলে হবে না। তো ১ম এ আমরা যখন গরুটা বাজার থেকে কিনে নিয়ে আসবো, তখন আনার পরে ১ম এ কি করব? আমরা কৃমি মুক্ত করব গরুটাকে। যদি কৃমি মুক্ত করি তাহলে গরুটা যা খাবে শরীরে লাগবে। আমরা যদি কৃমি মুক্ত না করি তাহলে কিন্তু লাগবে না। ওই গরুর গায়ে লাগবে না। যা আমরা খাবার দিব কৃমি অর্ধেক খেয়ে নেবে। যখন আমরা কৃমি মুক্ত করব, কৃমির ওষুধ খাওয়াবো। খাওয়ানোর পর আমরা দিব লিভার টনিক। লিভার টনিক কেন দিব? এই কৃমির কারণে লিভারে অনেক ক্ষত হতে পারে, লিভারে সমস্যা থাকতে পারে। তাই লিভারের ক্ষত কমানোর জন্য, লিভার ভালো করার জন্য, গরুটা যাতে রুচি ভালো হয়, সেই কারণে আমরা লিভার টনিক দিব। তা আমরা ১ম ধাপে কৃমি খাওয়াবো, তারপর লিভার টনিক দিব। দেওয়ানোর পর আমরা কি করব? এখন গরুটা মোটা তাজা করার পালা। আমাদের কিন্তু এদিকে শেষ, কাজ শেষ। কৃমি গোসল করা শেষ, লিভার টনিক দেওয়া শেষ। এখন আমাদের মোটা তাজা করার পালা। এখন মোটা তাজা করাইতে হলে একটি গরুকে ওই যেমন বললাম ১০০ গ্রাম প্রোটিন দিতে হবে আপনার। গরুটা স্বাভাবিকভাবে সুস্থ রাখার জন্য, কিন্তু মোটা তাজা হবে না। এখন মোটা তাজা করতে হলে আপনাকে লাগবে ৪৮০ থেকে ৫০০ গ্রাম প্রোটিন। আমরা যদি একটি গরুকে মোটা তাজা করতে যাই তাহলে ১০০ গ্রাম একটা স্বাভাবিক খাবার, এটা প্রোটিন লাগবেই। কিন্তু বাড়তি লাগবে আপনার ৩৮০ গ্রাম। তাহলে ১০০ গ্রাম আর ৩৮০ গ্রাম, ৪৮০ গ্রাম খাবার, সেটা প্রোটিনের মাত্রা লাগবে। এখন এই ৪৮০ গ্রাম প্রোটিনের মাত্রা দিতে গেলে আমাদের কি, কি খাদ্য খাওয়াইতে হবে সেটা কিন্তু আমরা অনেকে জানি না। অনেক প্রান্তিক খামারি আছি, অনেকে আ এলাকার লোক আছি যারা আমরা এই সম্পর্কে বুঝি না অতটা। তারা এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। আমরা যদি দানাদার খাদ্য খাওয়াইতে যাই, আমাদের খরচাটা অনেক বেশি। তো ১ কেজি দানাদার খাদ্য যদি আপনারা খাওয়াইতে যান, বানাইতে যান, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে ৫০ থেকে ৳৫৫ র ভিতরে পড়ে। যেমন আমি একটা দানাদার খাদ্য খাওয়াই, সেটা অবশ্যই রেট কম, ৳২৪ কেজি।
আমি একটা দানাদার খাদ্য খিলাই ৫ টা মিশ্রণে। সেটা হলো ৳২৪ কেজি পড়ে। তা আমি মূলত সেই দানাদার খাদ্যটাই দেই অল্প টাকায়। তা যাই হোক আপনার এলাকায় সেই সুবিধাটা নাও থাকতে পারে। সেই দানাদার খাদ্য আপনি নাও পাইতে পারেন। সেই মিশ্রণ খাবার আপনি নাও পাইতে পারেন। তা আপনার এলাকার যাহা কিছু আছে সেটা দিয়ে কিন্তু আপনাকে খাওয়াইতে হবে। তো ভুট্টা ভাঙ্গা, তারপর ধান, তারপর গম আ এগুলা যদি ভাইঙ্গা আপনারা খাওয়াইতে যান, তাহলে খরচাটা অনেক বেশি পড়বে। তা আমরা ওই খরচার দিকে যাব না। খরচার দিকে না যেয়ে আমরা কিভাবে এই ৫০০ গ্রাম প্রোটিন তো আমাদের মেকআপ দিতে হবে। ৪৮০ গ্রাম। তাহলে কিভাবে এটা সম্ভব? সেই বিষয়েই আমাদের কিন্তু জানতে হবে। তো সেই বিষয়ে জানতে হলে আপনাদের যেমন খড় খাওয়াই আমরা। এই খড়ে কিন্তু মূলত অত ভিটামিন নাই। অত কি? খড়ে কিন্তু ভিটামিন নাই। খড় খাওয়াই আমরা গরু যে জাবর কাটে, গরু যে জাবর কাটে, খড় খায়, খাওয়ার পরে জাবর যে কাটে, গরু সুস্থ রাখার জন্য, পেট ভরানোর জন্য আমরা খড়টা খিলাই। খড়ে মূলত কিন্তু প্রোটিন নাই। অনেকে বলে খড়ে প্রোটিন আছে হালকা। কিন্তু আমার যতটুকু জানা মতে আমি যুব উন্নয়ন থেকে ট্রেনিং করছি ৩ মাস মেয়াদি। তা আমার জানা মতে আমার উস্তাদরা, স্যাররা যা বলছে তাতে খড়ে কোনো প্রোটিন নাই। তো সেই ক্ষেত্রে প্রোটিন যদি আমরা বৃদ্ধি করতে চাই, যেমন ৪৮০ গ্রাম কি ৫০০ গ্রাম প্রোটিন যুক্ত খাবার দিতে গেলে আমাদের যেমন ১ কেজি কাঁচা ঘাসে আমাদের ২০ থেকে ২৫ গ্রাম প্রোটিন আছে। ১ কেজি কাঁচা ঘাসে। ২০ থেকে ২৫ গ্রাম প্রোটিন যদি আমরা পাই ১ কেজি কাঁচা ঘাস থেকে, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে ১০ থেকে ১৫ কেজি যদি আমরা কাঁচা ঘাস দেই প্রতিদিন, আ ১০ থেকে ১৫ কেজি কাঁচা ঘাস দিলে এই গরু কিন্তু প্রোটিনের চাহিদাটা মিটে আসলো। যখন সম্পূর্ণ হইল না কিন্তু এতে কিছু বাকি রইলো ১ থেকে ১৫০ গ্রাম প্রোটিনের মাত্রা যখন বাকি রইলো, তখন আপনি যে দানাদার খাবারটা তখন ১ কেজি দিবেন। যেমন আমি খাওয়াই ১ থেকে ১.৫ কেজি। আমার গরু কিন্তু আল্লাহর রহমতে এই যে দেখুন, স্বাস্থ্য কিন্তু একটা গরুরও খারাপ না। এই যে দেখুন, স্বাস্থ্য কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর। যখন ১ থেকে ১.৫ কেজি দানাদার খাদ্য আপনি দিবেন, তখন কিন্তু ১-১.৫ কেজি দানাদার খাদ্যতেই আপনার গরু মাংস বৃদ্ধি হবে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ গ্রাম পর্যন্ত। তা আমরা অনেকে ভুলে উম কি করি? খাদ্য দেখা গেছে খাওয়াইতেই থাকি গরুকে। তো না, আপনারা খাদ্য কিন্তু সবসময় দিবেন না গরুকে। আর এই যে খাবারটা দিবেন, মাংস যে লাগবে ৫০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম মাংস যে প্রতিদিন বৃদ্ধি হবে, সেটা কিন্তু আপনার সবসময় খাদ্য দিলে বৃদ্ধি হবে না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সকালে, সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পর আ আপনার গোয়াল ঘর পরিষ্কার করবেন। গরুর ঘর যেটা আমরা আমাদের এলাকায় বলে গোয়াল ঘর। আপনার এলাকায় হয়তোবা যে ভাষায় আমরা বুঝি, গরুর ঘর যেটা থাকার ঘর, সেই ঘর পরিষ্কার করব। ঘর পরিষ্কার করার পরে সুন্দরভাবে পানি দিয়ে গোসল করিয়ে দিব গরুকে সকালেই। আমরা অনেকে একটা ভুল করি সকালে গরুকে গোসল করাই না। তা সকালে যদি আমরা গরুকে গোসল করাই তাহলে কিন্তু অনেক ভালো গরু সুস্থ থাকে। আ গরু শরীর তাজা থাকে। তো আমরা যারা ষাঁড় গরু পালি কিংবা হাড্ডি সার গরু পালি সবাই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করবেন। তারপর আমরা খাবার দিব। তারপর আমরা যখন খাবার দিব, খড় আমরা অনেক এলাকায় খড় খাওয়াই। খড়ের সাথে ঘাস মিশ্রিত খাবার দিব। খড়ের সাথে ঘাস মিশ্রিত খাবার দিব। তো ঘাস মিশ্রিত খাবার আমরা সকালে হয়তো ৫ থেকে ৭ কেজি ঘাস দিলাম, খড় দিলাম। দেওয়ার পরে গরুকে আর খাবার দিব না। গরু কিন্তু তখন শুয়ে মানে ওগুলা খাওয়া শেষ। খাওয়া শেষ হওয়ার পরে আপনি ১ কেজি পরিমাণ ১ কেজি পরিমাণ দানাদার খাবার দিবেন। ১ কেজি দানাদার খাবার দিয়ে সেটা গরু খাবে। খাওয়ার পর গরু কিন্তু ঘুমাবে। শুয়ে পড়বে। শুয়ে যখন গরু ঘুমাবে তারপর একেবারে বিকেল ২টা থেকে ৩টার সময় গরু উঠবে। উঠার পর আপনি হালকা কিছু খড় দিবেন। তখন কিন্তু আর ঘাস দিবেন না। হালকা কিছু খড়। কারণ গরু উঠবে। গরু উঠার পরে আপনার হালকা কিছু খড় দিলেন। খাইয়ে আবার গরু শুয়ে যাবে। গরু যখন খড় খেয়ে শুয়ে যাবে, আসলেও এই যে অবসর সময়, এই অবসর সময় কিন্তু গরু আসলেও অনেক গরু শুয়ে ঘুম পাড়ে। অনেক
মানে ভালো যেগুলা ভালো গরু সেগুলা কিন্তু জাবর কাটবে। যা কিছু গরু খায় সেগুলো কিন্তু পেটের ভিতরে সরাসরি নিয়ে যায়। তারপর সেই খাদ্যগুলোই ঢেকুর পাড়ে, ঢেকুর পাড়ার পরে বাহিরে নিয়ে আসে। নিয়ে আইসা জাবর কাটে। তো এই জাবর কাটার সময় কিন্তু গরুকে দিতে হবে। আপনি জাবর কাটা যখন শেষ হবে ২ টা ৩ টা, ৩ টার সময় আবার আপনি গরুকে হালকা খড় দিবেন। বেশি কিন্তু দিবেন না। হালকা খড় খাওয়াইলেন। খড় খাওয়ানোর পরে গরু আবার খড় খাইয়া সেই খড়টা আপনি পানিতে ভিজাই দিবেন। অবশ্যই পানিতে ভিজাই দিবেন। পানিতে ভিজাই দিলে গরুর শরীর ঠান্ডা থাকবে। খড় খাইয়া আবার গরু শুয়ে যাবে। শুয়ে যাওয়ার পরে আপনি সন্ধ্যার পরে মানে আমি যেভাবে দেই সেভাবে আপনাদের বলতেছি। সন্ধ্যার পরে এশারের আগে, এশার নামাজের আগে আপনি আবার গরুকে খাবার দিবেন। ওই যে আমি বলছিলাম যে ১০ থেকে ১৫ কেজি কাঁচা ঘাস, ৫ থেকে ৭ কেজি আবার কাঁচা ঘাস দিবেন। আবার কাঁচা ঘাস দিবেন, সাথে হালকা খড় দিবেন। দিয়ে আপনি ঘাস, খড় খাওয়া শেষ, ১/২ কেজি পরিমাণ দানাদার খাবারের সাথে হালকা পানি দিবেন। হালকা যাতে এই যে গরু খড় খাইলো, ঘাস খাইলো, পানির চাহিদা একটু হইলেও যদি হয়, সেই পানির চাহিদা যাতে মিটে। এইভাবে যদি আপনারা খাবার খাওয়ান তাহলে দেখবেন প্রতিদিন ১০০% গ্যারান্টি প্রতিদিন ৫০০ থেকে ৬০ কেজি মাংস বৃদ্ধি হবে একটি গরুর। আপনি দেখেন এটা হলো পরীক্ষিত। কারণ আমি গরু পালন করি। অনেকে বলেন যে, "আপনার গরুতে এত তাড়াতাড়ি কিভাবে ভালো হয়?" আমি কিন্তু বড় গরু পালন করি না, ছোট গরুই পালন করি। তো এত তাড়াতাড়ি কিভাবে ভালো হয়? তা আপনাদের এই গোপন মূল কথাই আজকে বলে দিলাম। আপনারা এই নিয়মে গরুকে খাদ্য খাওয়াবেন। দেখবেন গরু অনেক ভালো হইছে, অনেক ভালো হবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।